আর আমি খুব অদ্ভুত একটা জামা প্যান্ট পরে আছি। খেতে যখন হবে দেরি করে লাভ নেই। মা এখন পাথর ভাঙছে। আমার বুনি আমার জন্য একটা জামা অর্ডার করেছে। ইঁদুরে মনে হয় খেয়ে নিয়েছে। মনে হচ্ছে তাই। মনের দুঃখে খেজুর তলায় বাস। বালি লাগছে কেন গো? পটলটাকে চারতলাতে ডুবে ধরেছিলে। আমাদের বলে তা তো জানি না। তলার দিন ডোবাতে হবে। চোর ঢুকে যায় আমাদের বাড়িতে, চোর ঢুকে যায়। মুড়ি খুঁজে পাচ্ছি না আমি এখন। মুড়ি তো খাচ্ছি কিন্তু পেট তো ভরবে না, সারা চুই 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 করবে। মায়ের হাতের মাখানো বিহীন মুড়ি। চানাচুর মা যদি দেখে না ভিডিও চাপ খাবে যে এইগুলোর মধ্যে তোমার চানাচুর নিয়েছিস। মাকে দেখে তোমার শান্তি হবে একটু। সন্ধ্যা থেকে দেখিনি। এখন বাজছে সকাল 8:30। আমি উঠেছি অনেকক্ষণ আগেই, চা খেয়েছি, তারপরে বিছানাটাকে গুছালাম, শাড়িগুলো সব কাচতে দিলাম। আর এই যে এখানটার এই অবস্থা, কালকে রাতে তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর শুতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই জন্য এখানটা আর গোছানো হয়নি। এখন সকালবেলা এগুলো আগে গুছিয়ে নিই। এদেরকে এবার নিজের জায়গায় বসিয়ে দিই। ব্যাস, এখানটা গোছানো হয়ে গেছে। মৌমাছিগুলোকে এবার ওদের জায়গায় দিয়ে আসি। পর্দাটা ফেলেছিলাম বলে মৌমাছিগুলোকে খুলেছিলাম। জায়গার জিনিস জায়গায় করা হয়ে গেছে, এবার ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছবো। আর আমি খুব অদ্ভুত একটা জামা প্যান্ট পরে আছি। মানে কাল রাতে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর যখন আমি ঘরের জামা প্যান্টগুলো পরছিলাম, তখন আমি এই জামাটার যে সেটের প্যান্টটা আছে সেটা খুঁজে পাচ্ছিলাম না, আর যে প্যান্টটা পরে আছি তার যে সেটের জামাটা আছে সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো চোখের সামনে এই জামা প্যান্টটাই দেখতে পেয়েছি, তাই পরে নিয়েছি। বিটের জুসটা এবার খেয়ে নিই। একটুখানিও যদি হাত নড়ে যায় তো পড়বে। বিটের জুস শেষ করে ফেলেছিস? শুভস্ত শীঘ্র, এখন ভালো মেয়ে হয়ে গেছে। খেতে যখন হবে দেরি করে লাভ নেই, খেয়ে নাও। কালকে মা ফুলকপি আলু তরকারি করেছিল, সেটাতেই মা জপজপে করে মুড়িটাকে মাখিয়ে দিয়েছে, ওটা এখন খাচ্ছি। এখন বাজে 2:20 আর আমার স্নান হয়ে গেছে। আজকে অনেক দেরি হয়ে গেছে স্নান করতে। দিদি তো বাড়িতে নেই, ওর একটু কাজ আছে বলে দিদি একটু বাইরে গেছে। তো ও আসুক, তারপরে একেবারেই ভাত খাবো। ঘি জমে গেছে, আমার মা যুদ্ধ করে ঘি বার করছে। আমার মা এখন পাথর ভাঙছে। ঘি না। আজকে আমাদের বাড়ি দুপুরের মেনু সাদা ভাত, পেঁপে ভাজা, ফুলকপি আলু ক্যাপসিকাম ভাজা, রয়েছে ডাল, আর এদিকে টমেটোর চাটনি ধরে পাতা দিয়ে মাখবে মা। আর আমার পাতা এখনো আমার মায়ের বহু কষ্টে বার করা ঘি। খুব সিম্পল মেনু, খুব সুন্দর মেনু, খুব আউটস্ট্যান্ডিং মেনু। তো এবার খাওয়া যাক। আমার বুনি আমার জন্য একটা জামা অর্ডার করেছে, কোনো কারণ ছাড়াই। তাই জন্য আমি আরো এক্সাইটেড। সেই জামাটা কালকে এসেছিল, যখন আমরা কালকে রেডি হচ্ছিলাম পুজো দেওয়ার জন্য, ওই জন্য কালকে জামাটা আমি খুলতে পারিনি। আমি এতক্ষণ ধরে ধৈর্য ধরে রেখেছি জামাটা, আমি এখন খুলে পরাতে চলে যাইনি। তো এই হলো সেই জামা, যে জামাটা আমার উনি অর্ডার করেছিল। অর্ডার করেছিলাম আমি টাকা দিয়েছো, খুলবো। আমাদের তো কাঁচি আর কিছু লাগে না, ওইসব আর কি, ও হাতে করে দিদি টেনে ছিঁড়ে দিল, ব্যাস। ওইসব মানুষদের লাগে, আমি হলাম বোন মানুষ। কালারটা কিন্তু দারুণ এসছে, বল। দারুণ এসছে। এই এরকমই জামা আমরা একটা ইয়েলো কালারে পরেছি। খুব সুন্দর এসছে কিন্তু জামাটা, কালারটা পুরো একদম টুকটুকে সেম এসছে না। হ্যাঁ, আমি অনেকদিন পিঙ্ক কিছু পরিনি, তাই আমরা একটু পিঙ্কি পরো, পিঙ্কি পিঙ্ক টুকটুকে। হ্যাঁ পিঙ্ক টুকটুকে। আর একটা ছিল হোয়াইট কালার, সেটা বুনি কিনে দেবে। হ্যাঁ, এটা কখন কথা হলো দিদি? এটা এখনই ঠিক হলো। জামাটা পরে দেখি কেমন লাগছে। ভালো হয়েছে? আর একটা হোয়াইট কালার দেখে যেটা তুমি কিনে দেবে, তাহলে এই দুটোই এখন পরবো। জামাটা সত্যিই ভালো এসেছে, কালারটা খুব সুন্দর এসেছে। আমরা যখন এই হলুদ কালারের এরকম নিয়েছিলাম তখনও খুব ভালো এসেছিল, তো এখনো ভালো এসেছে। ফ্লিপকার্ট থেকে নিই। হ্যাঁ, কম দামে বেশ পুষ্টিকর খাদ্য। আরে দিদি কি সুন্দর লাগছে এই কালারটা তোর গায়ে, খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। জামাটা খুব সুন্দর এসছে, কিন্তু জামাটা পরার পর বুনি বলছে এই তো জামাটা তো ছেঁড়া রে। আমি কই দিচ্ছে যে এতটা জায়গা মতো ফুটো করে ছেঁড়া দিয়েছে। ইঁদুরে মনে হয় খেয়ে নিয়েছে। মনে হচ্ছে তাই। ভাই, যাই হোক, তুই আমার জামাটাই পেরে খাওয়ার জন্য। যাই হোক, জামাটা আমরা একেবারে রিফান্ড করে নিয়েছি। টাকাটা নিয়ে আমরা সামনে থেকে দেখে একটা কিছু কিনে নেবো। হ্যাঁ তাই করবি। জামাটা তো একটু গন্ডগোল বেরিয়ে গেছে, যেন আমার দিদি দুঃখে শুয়ে পড়েছে। শুয়ে পড়ে এখন আমাকে বলছে একটা খেজুর নিয়ে তো উনি খাই। আমি এখন খেজুর নিতে এসেছি। এই যে দীঘার এটা আমরা ফ্রিজে লাগিয়ে দিয়েছি। নতুন একটা খেজুরের ডিব্বা আছে, কয়েকটা খেজুর এখানেও আছে, তাই এটাকেই নিয়ে যাই। একটা খাবে বললো, তাই ওর একটা আমার একটা। মানে খেজুর, মনের দুঃখে খেজুর খা। মনের দুঃখে খেজুর তলায় বাস। খেজুর গেল পেটের ভিতর।
এই খেজুরগুলো সত্যিই ভালো খেতে। আমরা এখন বিকালবেলা সবাই চায়ের আড্ডা দিয়েছি, নাইকাজ তো খই ভাত আর তার সাথে পটল ভাজা। আমার এতটুকু চাই এটা ডুবছে। হবে না কেন, মাকে বললো উনি মা পটলগুলো মা কিনে নিয়ে এলো, মা উনি বললো মা তাহলে একটু চা করো, দুধ চা, দুধ চা খেতে যাবি, উনি বলছে খেতে যাবো 10টার সময় দুধ চা করো একটু। মা রান্নাঘরে এলো, ডাকে না চা খাবি, হ্যাঁ তবে চা হয়ে গেলো। এতে দেখছি ওবেলা মায়ের চা ছিল, সেটাকে গরম করে দিয়েছে। দিয়ে এখন আবার তলায় যে মা বালি লাগছে কেন গো, দি বলছে পটলটাকে চায়ের তলাতে ডুবিয়ে ধরেছিলে? বলছি হ্যাঁ আমি সমুদ্র নয় কাপ ভেবে ডুবিয়ে ধরেছিলাম। বলছে তাহলে তোদের আদাই বালি ছিল বুঝলি, তাই জন্য চাটা বালি করছে। আদাটা একটু বালি বালি লাগছিল, তালাই বেলায় বালি ছিল। চাটার মধ্যে আদা দিয়েছে, বলছে বিস্কুটটাকে মানে পটলটাকে চায়ের তলা অব্দি ডুবিয়ে ধরেছিলে। আমি বলছি আমরা দেখতে পাচ্ছি তা তো জানি এটা তো তলা অব্দি ডোবাতে হবে। এটা তো সমুদ্র নয়, তলায় বালি পাবো। এটা আমার মা হলেই সম্ভব। চোর ঢুকেছে আমাদের বাড়িতে, চোর ঢুকেছে। চোর ঢুকেছে ব্যাপারটা না, চোর ঢুকে এখানে আমাদের বাড়িতে কি করছে? কোয়ান্টিনটাতে মুড়ি আমি খুঁজে পাচ্ছি না, মুড়ি খুঁজে পাচ্ছি না আমি এখন। প্রবলেমটা হয়েছে মা নেই বাড়িতে, সুতরাং আমরা কিচ্ছু খুঁজে পাচ্ছি না। মা না থাকলে সেখানে মা গেছে, আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু দিদির শরীরটা আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। না মা না থাকলে চোখে পুরো অন্ধকার, খুঁজেই পাচ্ছি না। সর্ষে ফুল। এইখানটা একটা মুড়ি খুঁজে পাচ্ছি না, অথচ মাকে যদি আনি, মাকে এলে ওইখান থেকেই মুড়ি বার করে দেবে। আমি বুঝতে পারি না এটা কি করে হয়। আমি বলি কি জামা কাপড়টা চেঞ্জ করে চলে যাই নেমন্তন্ন বাড়ি, আমার মুড়ি খুঁজে সেটাই তো পাবো না। মনে হচ্ছে, মুড়ি তার খুঁজে থেকে নেমন্তন্ন বাড়ি আবার কষ্ট করে চলে যাই, খেয়ে নিয়ে চলে আসবো। মুড়ি খুঁজতে খুঁজতে এতক্ষণ নেমন্তন্ন বাড়ি চলে যেতাম আমরা। বহু কষ্ট করে আমার মুড়ি খুঁজে পেয়েছে। এই তিনটে আমার মুড়ি একটু আগে দেখে গেছে, হ্যাঁ পাইনি, কি যে হলো বুঝতে পারছি না। এটা ম্যাজিক করলো ম্যাজিক। হ্যাঁ মায়ের নাম বলেছে, আর মুড়ি ভাবতে যে মায়ের নাম বলে দিচ্ছে, এবার বেরোতে হবে। সমস্যা হলো মা জানতো আমরা যাব, ওই জন্য মাও গেছে, কিন্তু সন্ধ্যের পর থেকে আমার শরীরটা একটুও ভালো লাগছে না। মা কাকির সাথে গেছে, ছোটো কাকিরই বাড়িতে, মানে ছোটো কাকির ভাইয়ের বাড়িতে পুজো আছে, কালী পুজো। সেজো কাকিও গেছে, সেজো কাকিকে নিয়ে মা প্রথমে ডাক্তারখানা গেছে, সেজো কাকির কিছু রিপোর্ট আছে যে চেক করানো, তাই মাই নিয়ে গেছে। মা দেখিয়ে ওখান থেকে মা সেজো কাকি টোটো করে ছোটো কাকিদের বাড়ি গেছে পুজোর জন্য। আমাদেরও যাওয়ার কথা, কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না, সেটা 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হলো মুড়ি তো খাচ্ছি কিন্তু পেট তো ভরবে না, সারা চুই 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 করবে। মা তো মাখিয়ে দেয় নাই। আমার মুড়ি দিদি মাখাচ্ছে, দিদির মুড়ি আমি মাখাবো, আমাদের এই এখন দশা। তৃপ্তি হবে বলি দিদি এখন বলছে ওখানে চলে গেলেই অত কষ্ট করে এটা মুড়ি মাখিয়ে পেট ভরবে না। দিদি আমার বলছে এটা নাড়ুনে যা আছে ভরি না, পেট ভরবে না, দেখবো মা মাখিয়ে দেয়নি। বিষয়টা হয়তো একটু অন্যরকম লাগছে, কিন্তু এটা সত্যি কথা, আমাদের সাথে এটা হয়। এই যে নাড়ুর ডিব্বা নিয়ে নাড়ুটা বার করে নি, ততক্ষণ আমি তোর মুড়িটা মাখিয়ে দিচ্ছি। আজকে আমাদের রাতের মেনু মায়ের হাতের মাখানো বিহীন মুড়ি আর আলু ভাজা আর নাড়ু। মা আর সঙ্গে একটু চানাচুর, সঙ্গে চানাচুর মা যদি দেখে না ভিডিও চাপ খাবে যে এইগুলোর মধ্যে তোমার চানাচুর নিয়েছিস, বল করবে। মা ওগুলা ফুলকপি আলু ক্যাপসিকাম সব হয়েছিল, ওটাই রাখা ছিল। ওটা ছাড়া ঘরে যদি খেতাম ওটা দিয়ে খেতে হতো, মা থাকুক আর না থাকুক, কালকেও খেতে হতো। মায়ের হাতের ছোঁয়াটা পেতাম, মায়ের হাতের ছোঁয়াটা বড্ড মিস করছি। যাই হোক খেয়ে নি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মায়ের ওইদিকে খাওয়া হয়ে গেছে, ফোন করেছিলাম মা সেজোগাকে আসছে, মাকে দেখে তোমার শান্তি হবে একটু, সন্ধ্যা থেকে দেখিনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।